তোর মতো চুনোপুটির সাহস দেখে আমি হতবাক। শালা আমার সাথে বাটপারমি করে ব্ল্যাকমেল করিস, টাকা চাস, আবার হুমকি দিস, তাও আবার এরকম লেম ঘটনাকে কেন্দ্র করে। মাথার ঘিলু টিলু নেই? আমার অর্ধাঙ্গিনী নামে বাজে কথা বলিস, অন্যের ঘরে পাঠাবি? শালা তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আজ বলে পেটে আরেকটা লাথি লাগায়। মিস্টার আলম ছাড়া পেয়ে লম্বা শ্বাস টানলেও পেটে লাথি পড়ায় গুঙিয়ে চিৎকার করে উঠল। এর মধ্যেই সুজন চলে আসে, অরুণকে উদ্দেশ্য করে মিনমিনে গলায় বলে, বস, কেউ জানতে পারলে কেস খেয়ে যাব। জলদি একটা ব্যবস্থা করতে হবে। ওই ছেলেটার কি করলে? সুজন দাঁত বের করে হাসে। মাথায় একটা বাড়ি দিয়ে পায়ে মেরেছি, এতেই বেহুশ। তবে চিন্তা করবেন না, মরবে না। অরুণ আলমের দিকে চায়। আলমের চিৎকার থেমে গেছে। ভয়ার্ত চোখে অরুণের দিকে চায়। অনেক কষ্টে উঠে অরুণের পা ধরে বসে পড়ে। আমি কেস তুলে নেব, আর কখনো তোর ধারের কাছেও ঘেসবো না। মারিসটা আমায় আমায় মারলে কিন্তু তুইও কেস খেয়ে যাবি। অরুণ লাথি মেরে সরিয়ে দিল আলমকে। সোফায় বসে সুটকেস খুলল। সুটকেসের ভিতরের অস্ত্রপাতি দেখে সুজনের চোখ চরক গাছ। গোটা তিনেক ছুরি, হ্যাকসা ব্লেড, অ্যান্টিকেটার স্ক্রু গজ, হ্যামার, কাঁচি, গ্লাস, রেঞ্জ সহ আরো কিছু দেশি সরঞ্জাম, পিস্তল তো আছেই। ওদিকে আলমের যান যায় অবস্থা। সে দৌড়ে যায় দরজার দিকে। সুজনও দৌড় লাগালো। আলমের পায়ে লাথি মেরে ফেলে দেয়। আলম ছিটকে পড়ে ফ্লোরে। চিৎকার দেয় গলা ফাটিয়ে। সাউন্ড প্রুফ রুম হওয়ার দরুন অসুবিধা হবে না। সুজন তাকে উঠিয়ে টেনে আনে। অরুণ কিছু রশি ও কাপড় দেয়, বাঁধতে বলে জানোয়ারকে। সুজন কাপা কাপা হাতে হাত পা বাঁধে, মুখে কাপড় গুজে বেঁধে দেয়। অরুণ ছুরি সমেত উঠে যায় কিচেনে। চুলা জ্বালিয়ে তাতে ছুরি ঠেকায়। ছুরির প্লাস্টিকের অংশে কাপড় পেঁচিয়ে ধরে, বেশ সময় নিয়ে ধরে রাখে। সুজন দুবার এসে উকিঝুঁকি দেয়। বস কিচেনে কি করছে তার উত্তর সে পেয়ে যায়। অরুণ আগুনের তায় লাল আভার রূপ পরিণত হওয়া ছুরি দুইটা নিয়ে আলমের সামনে বসে। আলম মুখে কাপড় বাঁধা অবস্থায় ছটফট করতে থাকে। চোখের ইশারায় কত শত অনুরোধ অনুনয় বিনয় করে। অরুণ অগ্রাহ্য করে। সুজনকে আদেশ করলে সুজন আলমকে উল্টো শুইয়ে দেয়। ট্রাউজার ও আন্ডারওয়্যারের নিচে নামিয়ে নিলে অরুণ আলমের নিতম্বের উপর গরম ছুরিদ্বয় চেপে ধরে। আলম ছটফট করে গলাকাটা মুরগির মতো। মুখে কাপড় গুজে বেঁধে দেওয়ার দরুন চিল্লাতে পারে না, তবে উ উ শব্দে কাঁদতে থাকে। বাধা হাত দিয়ে অরুণের পা চেপে ধরে অনুনয়ের চোখে ক্ষমা চায়, প্রাণের ভিক্ষা চায়। অরুণ নির্বিকার। অসহ্য রকম যন্ত্রণা ব্যথায় আলম জ্ঞান হারায়। অরুণ ছেড়ে দেয়। খানিক সময় পর কারেন্টের শক দেয় অল্প ভোল্টেজের। আলম থরফরিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে ফ্লোর ঘেঁষে এসে দণ্ডায়মান অরুণের পা ধরে উ উ করে। অরুণ ঝটকা মেরে সরিয়ে দেয়। সুজনকে উদ্দেশ্য করে বলে, শালার কাপড় খোল, শালা কাপড় খোল, ছোটটা বাদে সব দেখি শালার কত তেজ। বলে স্মরণ করে গতকালের ফোন আলাপে আলমের বলা লাস্ট কথা। বুড়ো হয়ে গেছো, কসিবু হ্যান্ডেল করতে পারবে না, আমার কাছে পাঠিয়ে দিও। শালা ওয়েট করে হ্যান্ডেল করেছি তোকে। সুজন চোখ বড় বড় করে অরুণের দিকে চায়, যার অর্থ এখন কি করবেন বস। অরুণ চোখ রাঙায়। সুজন ঢোক গিলে কাপড় খোলার চেষ্টা করে। হাত পা বাঁধা থাকায় বিরক্ত হয়ে বলে, বস, হাত বাঁধা, খুলবো কি করে? অরুণ একটা কাঁচি দেয়। সুজন হেসে কাঁচি দিয়ে কাপড় চোপড় কেটে ফেলে খুলে নেয়। লোকটার পরনে শুধু ছোট আন্ডারওয়্যার। অরুণ বাঁকা হেসে সুজনকে বলে, তোর ফোনের ক্যামেরা ভালো না, ভিডিও অন করো ফাস্ট। সুজনের চোখ রসগোল্লা হয়ে যায়। ভিডিও করবে মানে? বস কি করবে এই পেট মোটা আলমের সাথে? তবে সে ফোন বের করে ভিডিও অন করে ক্যামেরা তাক করে আলমের দিকে। অরুণ শার্টের হাতটা ফোল্ড করে সুটকেস থেকে হ্যামার ও প্লাস্টার তুলে নেয় হাতে। আলমের দিকে এগুতে এগুতে বলে, আগে তোর সার্জারি করে নেই, তারপর তোর বনজামি শুক্লাকে করবো। ডার্লিং নড়াচড়া বা ছটপট করলে কেল্লা ফতে পাঠিয়ে দেবো, তাই সাবধান। আলমের চোখ বড় বড় হয়ে যায়। মাথা নেড়ে না না ইশারা করে ছটফট করতে থাকে। তপ্ত বিকেলবেলা। সূর্যি মামার দেখা নেই। মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আবছা কালো মেঘ মল্লারের দল ঘুরে বেড়াচ্ছে দিগন্তের বুক জুড়ে। পাখির দল উড়ে বেড়াচ্ছে। শুনশান পরিবেশে ঝগড়া করছে দুই সখী, পাতাবাহার ও পাতাবাহার, আনিকা ও ভোর নীরব দর্শক। পাতা ঝুঁকে বিড়ালটার কান মলে দিল। বিড়ালটিও মিউ মিউ বলে তেড়ে আসে। পাতা হাতে স্কেল তুলে নিয়ে বলল, আর এক পা এগো, তোকে সহ তোর মালিকের ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। বিড়ালটি কি বুঝলো কে জানে, তবে আগালো না। ভোরের পায়ের কাছে গিয়ে মেয় মেয় করে ডেকে অভিযোগ শোনালো যেন। ভোর তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি চুপ মেরে যায়। আম্মু হয়েছে, ওকে আর বকো না, ও আর খামচে দিবে না। আবার দিলে ওর সবকটি নখ আমি কেটে দিব। হতচ্ছাড়া বিড়াল, সব সময় আমার পেছনে লাগা। পাতার কথায় বিড়ালটি ভোরের পেটে মুখ লুকায়। পাতা গাল ফুলিয়ে বসে পড়ল সোফায়। একটু আগে সে অরুণ সরকারের আলমারিতে তাকঝাক করছিল, এটা ওটা বুলিয়ে দেখছিল। তারপর গ্রিন কালারের একটা টি শার্ট নিয়ে শাড়ির উপরে পরে আয়নার সামনে দাঁড়ায়। দেখছিল লোকটার টি শার্টে তাকে কেমন লাগে। হঠাৎ কোত্থেকে বিড়ালটি এসে হামলা করে।
পায়ে নখ বসিয়ে দেয় পাতার। পাতা ঘাবড়ে যায়, সাথে আঁচল লেগে কেটেও যায়, রক্ত পড়ছিল। পাতা চটজলদি স্যাভলন ভিজিয়ে তুলে দেয়। রক্ত পড়া বন্ধ হলে টি শার্ট খুলে রেখে বিড়ালটিকে খুঁজে বের করে। শালার বিড়াল, তার জামাইয়ের টি শার্ট সে পরেছে, তাতে ওই বদ বিড়ালের এত জ্বলেছিল কেন? ভোর বিড়ালটিকে খাঁচায় পুরে বন্দি করে রাখে। আনিকা পাতার পাশে বসে দুঃখিত গলায় বলে, চাচিমণি বেশ লেগেছে, ব্যথা করছে। পাতা মুচকি হেসে আনিকাকে কোলে বসে গালে চুমু খায়। না কিউটি, একটু লেগেছে, ব্যথা করছে না। ভোর এসে পাতার পায়ের কাছে বসে। আঁচল লাগা জায়গা লাল হয়ে ফুলে আছে, একটু একটু রক্ত লেগে আছে সেখানে। ভোর সেথায় হাত বুলিয়ে বলে, আব্বু আসলে বলল ওই পচা পাতা বাহারকে রেখে আসতে। পাতা আনিকাকে পাশে বসিয়ে পা তুলে বসে সোফায়। ভোরকেও টেনে পাশে বসায়। ভোরের মলিন গাল টিপে বলে, থাক, রেখে আসতে হবে না, অতটাও লাগেনি। ভোর পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এরই মধ্যে আদুরি আসে। পাতাকে দেখে মুচকি হেসে বলে, বড় ভাবি, তোমার আব্বু এসেছে, সাথে তোমার দোলা ভাইও। পাতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি? বিশ্বাস হচ্ছে না? ভোর পাতার কোল থেকে মাথা তুলে পাতা খুশি হয়ে উঠে দাঁড়ালো। তারপর ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো সত্যিই এসেছে আব্বু, দুলাভাই ও লাবিব। সে গিয়ে হাসি মুখে বলল, আব্বু ভালো আছো? দুলাভাই, বোনের ছেলে, তোমরা ভালো আছো? এতদিন পর আমাকে মনে পড়লো। হাসি মুখে বললেও তার চোখ জোড়া চিকচিক করছে আনন্দে। কতদিন পর সকলের সাথে দেখা। রিসেপশনের পর 2-3 বার ফোনে কথা হয়েছে, তাও শুধু আম্মু ও লবু ভাইয়ের সাথে। লাবিব দৌড়ে গিয়ে পাতাকে জড়িয়ে ধরে। রাতুল ভুইয়া মুচকি হেসে বলল, আতিকুল ইসলাম পাতাকে দেখে। মেয়েটা হাসছে অথচ চোখে পানি। লাবিবকে কোলে তুলে আদর করছে, আর চোখে তার দিকেও চাইছে। সে গলা কাকারি দিয়ে বলল, তুমি কেমন আছো? জামাইকে দেখছি না অফিসে? আর ওই পিচ্ছি? পাতা লাবিবকে নামিয়ে দিয়ে আতিকুল ইসলামের পাশে দাঁড়ায়। আব্বু, আমি ভালো আছি, উনি অফিসে, আর ভোর ওই তো। আদরি ভোরকে কোলে নিয়ে দাঁড়িয়ে। ভোর তার কোলে উঠে পিটপিট করে চেয়ে আছে সবার দিকে। ওরা কি আম্মুকে নিয়ে যাবে? আদু ফুপ্পি তো তাই বলল। না, সে তার আম্মুকে নিয়ে যেতে দিবে না। আতিকুর ইসলাম ভোরকে ডাকে। ভোর কোল থেকে নেমে গুটি গুটি পায়ে পাতার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। আতিকুর ইসলাম সোফা থেকে উঠে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, কেমন আছো ভোর? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এর মধ্যে আসমা বেগম আসেন ড্রয়িং রুমে, কোলে ছোট রূপ। আতিকুর ইসলাম সহ রাতুলের সাথে কুশল বিনিময় করেন। মিনুকে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে মেহমানদের সাথে আলাপচারিতায় বসে। কথার ফাঁকে রাতুল বলে, পাতাকে নিতে এসেছে তারা। বিয়ের পর মেয়ে বাবার বাড়ি নাইওর যাবে না? আসমা বেগম হাসি মুখে সাই জানালো, অস্বীকার করে না। পাতা নিজের রুমে বসে লাগেজ গোছাচ্ছে। বিয়ের পর প্রথমবার যাবে বাবার বাড়িতে। প্রচন্ড উত্তেজনায় খুশিতে মনটা নেচে উঠছে যেন। যতই অবহেলিত হোক, তার বাপের বাড়ি ওটা, টান আছে না? ভোর ও লাবিব বিছানায় বসে আছে। লাবিব টুকটাক কথা বলছে, কিন্তু ভোর চুপচাপ গম্ভীর মুখে। আম্মু তাকে রেখে যাবে, ওই বাড়িতে গিয়ে তাকে ভুলে যাবে, ওই লাবিবকে আদর করবে, লাবিবের বোনকেও। পাতা ব্যাগপত্র গুছিয়ে অরুণকে ফোন লাগায়। সব প্যাকিং শেষ। তারও ভোরের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ভোরের বাবারও গোটা কয়েক টি শার্ট প্যান্ট নিয়েছে। এখন শুধু লোকটার থেকে পারমিশন নেওয়া বাকি। আচ্ছা, লোকটা কি মানা করে দিবে? পাতা দুরু দুরু বুকে কল লাগায়। লোকটা কল কেটে কিছুক্ষণ পর কল করে। পাতা রিসিভ করে হ্যালো হ্যালো বলে। ওপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো পাতা ভার। সেকেন্ড 20 পরে অরুণের কণ্ঠস্বর শুনতে পেয়ে পাতার মুখশ্রীতে হাসি ছড়িয়ে পড়ে। কোথায় আপনি? অফিসে। কেন? না, ওই আসলে আব্বু দুলাভাই এসেছে। কখন? এই ঘন্টাখানিক হবে এসেছে, আমাকে নিতে এসেছে বলল। ভালো। শোনো, তাদের আপ্যায়নের যেন কমতি না হয়। পাতা খানিক ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি আসুন না প্লিজ, আব্বু দুলাভাই আপনার কথা জিজ্ঞেস করলো অনেকবার। ওপাশের নীরবতা। পাতা হ্যালো বলতেই আবারও ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। আমি আসতে পারবো না, ব্যস্ত আছি। আশা করি বুঝতে পারবে। পাতা বুঝলো লোকটা অফিসের ঝামেলা নিয়ে এখনো ব্যস্ত। তাহলে আমরা কি করব? যাব ওখানে? পারমিশন চাইছো? আপনি বললে যাব, না হলে যাব না। এখন আপনি ডিসাইড করুন। অরুণ হাসে। এরকম কিউট ভঙ্গিমায় বললে মানা কিভাবে করবে? আচ্ছা যাও, আচ্ছা যাও, কলেজাটা খেয়াল রেখো, সাথে নিজেরও। পাতার খুশি ডাবল হয়। আপনি কিন্তু অফিস থেকে রাতে এখানে যাবেন, রাতে ওখানে যাবেন, আমি অপেক্ষা করব। বলেই উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল। তারপর ভোরের দিকে তাকিয়ে বলল, ভোর, আমরা নানু বাড়ি যাচ্ছি, অনেক মজা হবে। কিন্তু ভোরের মুখে হাসি নেই। সে গোমরা মুখে গাল ফুলিয়ে বলল, তো যাও, আমায় বলছো কেন? আমাকে তো আর নিবে না তোমার নানু বাড়িতে। পাতা ভোরকে টেনে কোলে তুলে নেয়। গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলে, আমার পাগল আব্বাজান, আমরা আপনার নানুর বাড়ি যাচ্ছি, আর আপনাকে নেব না তাই কি হয় নাকি? আমি আর তুমি যাচ্ছি।
ভোরের গোমরা মুখশ্রীর আবডালে জুড়ে হাসির পুষ্প ফুটে উঠল। পাতার গলা জড়িয়ে গালে মুখে আদর করে মিষ্টি মিশিয়ে ডাকে। আই লাভ ইউ আম্মু। পুরো সরকারি জুয়েলারি ফ্যাশন হাউস বন্ধ, মানে ছুটিতে আছে বসের অর্ডারে। সকালে নোটিশ দেওয়া হয়েছে, সাথে শনিবার তরি পূর্বের মাফিক পুরো দমে অফিসে আসার আহ্বান। ধরনী সন্ধ্যার কবলে, মাগরিবের আজান হয়েছে একটু আগেই। অরুণ সহ সুজন, আরিয়ান, রাসেল ও জীবন অফিসের ছোট মসজিদে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হলে গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের জন্য বরাদ্দকৃত ওয়েটিং রুমে বসে। জীবন বাদে সবাই উপস্থিত। অরুণ সোফায় গা এলিয়ে টি টেবিলে পা রেখে হামি তুলে। আরিয়ান সামনে দাঁড়িয়ে বকর বকর করে কানের পোকা বের করে দিল বলে। আরিয়ানের সাথে রাসেলও কম চায় না। রাসেলের হাতে সুজনের ফোন। আলমের ভিডিও দেখছে আর তাকে বকছে। অরুণের সেসবে ভাবান্তর নেই। সে বকাগুলো এক কান দিয়ে শুনছে, অপর কান দিয়ে বেদ করে দিচ্ছে। সুজন চুপচাপ দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে জীবন চলে আসে, হাতে তার ভর্তি একটা ব্যাগ অরুণের কাছে দিল। অরুণ সেগুলো সরিয়ে রাখে। আরিয়ানের ঘোর সন্দেহ হয় ব্যাগে কি আছে। সে গিয়ে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নেয়। খুলে দেখে বেশ কয়েকটা লেস চিপসের ফ্যামিলি প্যাক, আরও বিভিন্ন চিপস, চকলেটস, ক্যাডবেরি, সুইটস, কুকিজ আর ড্রিম কেকের বক্স। অরুণ গম্ভীর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, পেলে কিছু? আরিয়ান সব গুছিয়ে ব্যাগে ভরে। সে ভেবেছিল বিয়ার টিয়ার আনিয়েছে হয়তো। মাতালদের ভরসা নেই কিনা। সে আমতা আমতা করে বলল,